পাগলার হাটে আগে ছিল 1000, কত ছিল আগে? 1000 টাকা ছিল, এখন কত আছে? 1200 টাকা পেলে। কেন 1200 হবে? কি করছেন, কি বাড়ছে বলেন? 1200 টাকা কেন হবে বললাম, বলেন। 12টা এখন কিনতে লাগতেছে আমার। আগে কিনেন কেন? এখন তো নদী বড় হয়ে গেছে। আগে কেন কিনেন নাই? যেভাবে আমরা সাফার করছি যে এটা বৈধ না অবৈধ, একইভাবে ডাম্পার মালিক হোক বা যারা বালি কিনবে তারাও সাফার হচ্ছে। আজকে হয়তো অনেকের ডাম্পার নিয়েছে, হয়তো বৈধ অবৈধ যেটাই হোক, বৈধভাবে যদি তারা চালাতে চেষ্টা করে, তারা হয়তো প্রায় 1 লাখ 1.5 লাখ করে লোন নিয়ে করেছে। তো তারা যদি বৈধভাবে নিয়ে থাকে তখন তার অধিকার কিন্তু আমাদের নাই। আমাদের এখানকারই পারমিশন রয়েছে। আমরা কাজটা যখন শুরু হলো আমাদের সর্বপ্রথমে এখানে আমাদের বিএলআরও সাহেব যিনি ছিলেন, বিএলআরও সাহেব, তারপরে হচ্ছে আমাদের এডিএম অফিস থেকে সাহেবরা যারা আছেন তারা এখানে আসলো। ইরিগেশন ডিপার্টমেন্টও ছিল সঙ্গে, 3টা ডিপার্টমেন্ট একসঙ্গে এসে আমাদের যতটুকু নির্ধারিত জায়গা সেই জায়গাটা ডিমার্কেশন করে দেয় এবং যতটুকু পারমিশন আছে আমাদের, আমরা সেইটুকু এরিয়ার মধ্যেই কাজ করছি। এমন নয় যে আমরা বাইরে গিয়ে কাজ করছি বা অবৈধভাবে কোনো কিছু ইলিগাল করছি, সেরকম কোনো ব্যাপার নেই। রেট ছিল তখন স্যার আমাদের 1.5 টাকা সরকারিভাবে, তখন আমরা 5 টাকা নিতাম ফার্স্ট। আস্তে 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 বাড়ানো এটা শুরু করে 14 থেকে 15 থেকে 18 থেকে 22 টাকা হতো। 22 টাকা রয়্যালটি যদি 50 হয়, আবার যারা লেবার কাজ করে ওটা তো ইনক্লুডিং হয়। লেবার একটা এই যে বালা যদি তুলতেছে 300 টাকার ট্রেক্টর নেয়, 300 টাকার ট্রেক্টর বালার যে ট্রেক্টরটা আসে সেটা আবার ওইখানে কি বলে ওখানে ট্রেক্টরটা আসলে ওর একটা খরচা আছে, এরকম রয়্যালটি রেটটা বাড়ে। 1 মাস আগে ইলেকশনে যা রেট ছিল সেখান থেকে 1 টাকা বাড়বে না। এবার কি করে করবেন না করুন আপনাদের ব্যাপার। না স্যার এটা বলছি, কত 3000 টাকা নিচ্ছে স্যার 19 টাকা বলছিল, পিকআপ ভ্যান গুলো পাবলিক 15 টাকা নিল দাদা, ওইটা 12 বিষয় পাবলিক 15 টাকা নিল। 3000 টাকা নিচ্ছে। না না, আমি দাঁড়া, আমি ক্লিয়ার বলে দিচ্ছি। 12 বেশি এখনো 1200 বলছিল, 1200 ছিল 1100 থাকলে 12 বেশি 1100-1200 করতে হবে। এইখানে যদি 800 হয় 800ই করতে হবে। যে গভীরভাবে যে খননটা হচ্ছে এটা কি কারণে হচ্ছে? এটা কি লেখা আছে যে গভীরে 15-20 ফুট করে গভীর করে? না না না, যেটা মার্ক ওর বাইরে কেউ খুঁড়বে না, বলে দিলাম তো, আপনি আটকাবেন। ক্লিয়ার বুঝা গেছে কি? যদি সেটা বৈধ থাকে, আমি আগের দিন বলছিলাম এখানে, যদি সেটা অবৈধ থাকে, তার মধ্যে যদি ওভারলোডিং থাকে, কাগজপত্র ঠিকঠাক না থাকে, যতটুকু এরিয়া ছিল সেই এরিয়ার আর বাইরে কাজ করছে, তাহলে আমি আটকাবা বলেছিলাম না, সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবো বলছি তো। দাঁড়া, বলেছিলাম কি না? উল্টো দিকে এইটাও যদি সেটা পারমিশন থাকে, সে কুমির আনো না আনো, পারমিশন তো করানো হয়েছে, সরকারি তো করছে। সেখানে যদি যে মাপটা যদি দেখায় বা আছে, সেই মাপের মধ্যে যদি খুঁড়ে বৈধ কাগজপত্র যদি থাকে, আন্ডারলোড যদি থাকে, তারা যদি সরকারকে ট্যাক্স দেয়, তাহলে তখন সেটা আটকানো মানে সেটা কিন্তু দাদাগিরি করা। তার কারণ বছর শেষে, মাসের শেষে আমাদেরকে হিসাব দেখাতেই হবে, রেভিনিউ কোথা থেকে আসছে কি আসছে না, কেন কম হয়েছে, কেন বেজে, উনি আপনারা ভালো বলতে পারবেন, কেন কম হয়েছে, রাজস্ব কোথায় কম হলো, কেন কম হলো। আর এটা জোর করে আটকালে তার ঘুরে ফিরে তার প্রেসার আমাদের উপরেই আসবে। বিশেষ করে আমাদের একটা দাবি স্যার, যাতে আগে যেরকম সিস্টেম এভরি ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি করা হয়, তাহলে কিন্তু স্যার লোকালরা আমরা বাঁচবো। আমি এসপি সাহেবের সাথে, ডিএম ম্যাডামের সাথে, বা এখানকার যারা আছেন বিএলআরও হোক, বিডিও সাহেব হোক, আই সাহেব, ওদের সাথে বসে নিয়ে এটাকে শর্ট আমরা করে নেব। আমরা চেষ্টা করব আগের মতো করেই যেন হয়, কিন্তু রয়্যালটি কাটতেই হবে। ওই সরকারকে রেভিনিউ না দিয়ে লাভ নাই, কিন্তু ওটা সরাসরি চুরি। আর ট্র্যাক্টর মালিকরা কি আছে না আছে বসে নিয়ে আপনারা আইসি সাহেবের সাথে একটু দেখা করে নেবেন। আমি এই সাহেবকে বলবো যাতে সিমফেদি আবার থাকে সবকিছু, যে গ্রামের মানুষ আর যেন পেটে লাথি না পড়ে। কিন্তু একটা হ্যাঁ, ওটা আমি করছি। ওটার জন্য যতটুকু একদম জটলা হয়ে আছে। এটা যদি আমাদের সরকার আগের থেকে করতো তাহলে ক্লিয়ার করে দিতাম। এখন এমন জটলা করে আছে না, এদিক না ওদিক, অল্প অল্প করে সব ছাড়াবো। একটু সময় দেন।